হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিন আমরা ইংলিশ এবং অঙ্ক নিয়ে অনেকগুলো ক্লাস নিছি। ইংলিশ এবং প্রায় 48টা ক্লাস নেওয়া হয়েছে, এর মধ্যে ইংলিশ এবং অঙ্ক শুধুমাত্র 2টা সাবজেক্টই ছিল। আজকে আমরা শুরু করব সাধারণ জ্ঞান নিয়ে। কারণ চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ, অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান, বাংলাদেশ পরিচিতি এবং বিশ্ব পরিচিতি দুই রকমই থাকে। সাধারণ জ্ঞান নিয়ে আমার আসতে সাধারণ জ্ঞানের মধ্যে আবার অনেক টপিক থাকে, যেমন খেলাধুলা, তারপর বিজ্ঞান থাকে, ভূগোল থাকে, রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক, পরিচিত বিশ্ব সবই থাকে। তার মধ্যে আজকে আমরা একটা নিয়ে আলোচনা করবো, হলো খেলাধুলা। খেলাধুলার মধ্যে ক্রিকেট হতে পারে, ফুটবল, ব্যাডমিন্টন বা টেবিল টেনিস, টেনিস, সাঁতার, যে কোনো কিছু হলে কিন্তু অলিম্পিক গেম যে কোনো কিছুই হতে পারে। আজকে আমি একটা জিনিস সংগ্রহ করছি কোশ্চেন, সেটা হলো ক্রিকেটের জন্য। ক্রিকেটে আমরা সবাই জানি যে জনপ্রিয় খেলা, এবং ক্রিকেটে 3টা ফরম্যাট সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হলো T20, ওয়ানডে এবং টেস্ট। আর T10ও আছে, আচ্ছা সেটা নিয়ে হয়তো এতটা না জনপ্রিয়, হয়তো বা এতটা পাবলিসিটি নেই। T20, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটই আমাদের এই 3টা ফরম্যাটই সবচেয়ে বেশি জনপ্রিয়। তো এই 3টা ফরম্যাটের ইনফরমেশন, তথ্য যে যত বেশি জানে, এবং সেক্ষেত্রে এবং চাকরি পরীক্ষা এসব কোশ্চেন আসতে পারে। এবং এটা যদি অনেকে আননোন বা আনকমন কোনো কোশ্চেন থাকে, সেগুলোই হয়তো বেশি থাকে। কমন কোশ্চেন খুব কমই থাকে, যেটা আমরা সবাই জানি। তো সেরকম আমি একটা কোশ্চেন সংগ্রহ করছি, সেটা হলো T20 ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে? এখন T20 ক্রিকেট বলতে সেখানে আবার যেমন আইসিসি যেটা অন্তর্ভুক্ত থাকে, আইসিসির সদস্যভুক্ত বা সহযোগী দেশ দুই রকমের থাকে। যেমন আইসিসি যেমন T20, ওয়ানডে এবং টেস্ট 3 ফর্মেটই যেসব দল খেলে, সেটা হলো আইসিসির অন্তর্ভুক্ত ক্রিকেট। যেমন এখানে হয়তো 10 থেকে 14টা দল হয়তো আমরা পাই, বা 15-16টা দিতে পারে, কিন্তু বেশিরভাগই সহযোগী দেশ। যেমন সহযোগী দেশ আমরা বলতে আমরা কি বুঝি? সহযোগী দেশ আমরা মঙ্গোলিয়া, জাপান বা উগান্ডা ক্রিকেট খেলে, বা ক্রোয়েশিয়া ক্রিকেট খেলে, ইটালিও ক্রিকেট খেলে, কদিন আগে আমরা জানছি। তো সেরকম সহযোগী দেশের কথা আমরা হয়তো খুব কমই জানি, এটা নিয়ে আমরা বেশি কেউ আমরা খুব গুরুত্ব দিই না। যেটা আমরা বেশিরভাগ জানি, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, এইসব, বা ইংল্যান্ডের কথা, নিউজিল্যান্ড, এইসব দেশের কথা আমরা কম বেশি আমরা খবর রাখি। কিন্তু সহযোগী দেশের কথা আমরা হয়তো কম বেশি কোনো খবর রাখি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে T20 ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে, সেক্ষেত্রে সহযোগী দেশ হোক অথবা আইসিসি পূর্ণ সদস্যভুক্ত দেশই হোক, আমাদের অ্যান্সার কিন্তু হবে একটাই। অ্যান্সার আমরা সহযোগী দেশে হতে পারে, সেটা আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশে হতে পারে। তো সেরকম আমি একটা কোশ্চেন সংগ্রহ করছি যে T20 ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে। এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? এগুলো হলো রিসেন্ট অনেক খেলা হয়ে থাকে, যেমন আইসিসির সহযোগী দেশের সাথে আরেক সহযোগী দেশে, সেক্ষেত্রে আমাদের এগুলো জানতে হবে। এটার মধ্যে আমি যে কোশ্চেনটা বের করছি যে ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ককে, এটার ক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার হলো, লিখে দিচ্ছি, এটার অ্যান্সার হলো জ্যাক বুকুসি। এই নামটি হয়তো আমাদের খুব আনকমন একটা নাম, যে জ্যাক বুকুসিক্স। শেষে কোন দেশের আমরা জানি, যেটা নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এরকম হওয়ার কথা না। সেটা হলো জ্যাক বুকুসিক্স। এটা হলো, সে কোন দেশের যদি বলি, সেটা হলো ক্রোয়েশিয়া। আমি নিচে নিচে লিখে দিয়েছি। প্রথমটা হলো জ্যাক বুকুসিক, এবং তার দেশের নাম হলো ক্রোয়েশিয়া। সে হলো সবচেয়ে কম বয়সী অধিনায়ক, ক্যাপ্টেন। তার বয়স যদি বলি, তার বয়স যখন অধিনায়ক সে করলো, তার বয়স হয়েছে 17 বছর 311 দিন। তার বয়স 17 বছর 311 দিন। যদি এরকম কোনো আনকমন কোশ্চেন থাকে যে T20 সবচেয়ে কম বয়সী অধিনায়ককে, তাহলে সেটা অ্যান্সার হবে বর্তমান পর্যন্ত জ্যাক বুকুসিক্স,
দেশ হলো ক্রোয়েশিয়া, বয়স হলো 17 বছর 11 দিন। তারপর যদি আরো কোশ্চেন থাকে, যদি এই রিলেটেড কোশ্চেন থাকে, কার বিপক্ষে থাকে যে প্রথম বিপক্ষ দল আমি লিখে দিই। বিপক্ষ দল ছিল সাইপ্রাস। এরকম হলো, এরকম যেমন একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে আমরা হয়তো বেশিরভাগই আমরা নাও পারতে পারি, যদি আমরা যদি খবর না রাখি, যদি সাম্প্রতিক আমরা খেলাধুলার বিষয়ে যদি আমরা প্রতিটা খবর না রাখি তাহলে আমরা এটা বলতে পারবো না। এরকম আনকমন একটা কোশ্চেন এরকম যে টি-20 সবচেয়ে কম বয়স অধিনায়ক, এটা হলো জ্যাক বুকোসিচ। যেমন সে হলো, আরেকটা অ্যান্সার উত্তর আমি দিতেছি, ইনফরমেশন আরেকটা তথ্য আমি দিয়ে রাখি। এই খেলাটা হয়েছে হলো সে যখন অধিনায়ক করলো প্রথম ম্যাচ, তখন তারিখ কত ছিল? তারিখ ছিল হলো এই মাসের 7ই আগস্ট। এখানে আমরা 5টা আমরা ইনফরমেশন পালাম এই রিলেটেড যে টি-20 টিকেটে কম বয়সী অধিনায়ক, যদি এরকম কম বয়সী অধিনায়ক কোন দেশের যদি বলা হয় তাহলে হবে ক্রোয়েশিয়া। তার বিপক্ষে ছিল সাইপ্রাস। ক্রোয়েশিয়া, সাইপ্রাস এগুলি সব এলো আইসিসির সহযোগী দেশ, সেগুলো আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশ না। এই জন্য আমরা হয়তো এইসব আমাদের আনকমন, যেসব কোন কোন দেশ সদস্য যে সহযোগী দেশ সেটা হয়তো আমরা অনেকে জানি না, বা আমরা বেশিরভাগই জানি না, কারণ আমরা যেসব খেলা আইসিসির পূর্ণ সদস্যভুক্ত যে দেশ তাদের খেলে আমরা দেখে থাকি, এগুলো হলো আইসিসি সহযোগী দেশ, ক্রোয়েশিয়া, সাইপ্রাস। এটা একটা কোশ্চেন ছিল, কিন্তু এটা কোশ্চেনের রিলেটেড হলো 5টা আমরা তথ্য পেলাম যে জ্যাক বুকোসিচের অধীনে, দেশ ছিল তার দেশ হলো ক্রোয়েশিয়া, বয়স ছিল 17 বছর 311 দিন, বিপক্ষ দল সাইপ্রাস, এবং কত তারিখ? 7ই আগস্ট 2025। তো একটা মাত্র অ্যান্সারে আমরা 5টা তথ্য পেলাম। যদি 5টার কোনো ইনফরমেশন কারো জানা না থাকে, যদি কোনো প্রশ্ন যদি 5টা রিলেটেড যদি কোনো প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা সমাধান করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরও এরকম আমরা আনকমন কোনো কোশ্চেন জানবো। আনকমন যদি কোশ্চেন আমরা জানা থাকে সেগুলোই হয়তো হঠাৎ করে আমাদের এই পরীক্ষা, যে কোনো পরীক্ষা আমাদের হঠাৎ করে এগুলো আসতে পারে, যেটা আমরা কোনো গুরুত্ব দিই না, সেই ধরনের কোশ্চেনই আমাদের এরকম হঠাৎ করে থাকতে পারে, সাধারণ জ্ঞানে বিশেষ করে। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে আমরা এরকম আরও ক্লাস নেব, যখন এরকম আনকমন কোনো কোশ্চেন যদি এরকম থাকে, বা এরকম আনকমন কোশ্চেনের জানার জন্য আমাদের প্রতিনিয়ত পেপার পড়তে হবে, পত্রিকা, পেপার বা ইন্টারনেটে আমরা প্রতিদিনই আমাদের এরকম খবরাখবর রাখতে হবে, সাধারণ জ্ঞানে বিশেষ করে খেলাধুলা বা যে কোনো কিছুতে আমরা খবর রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এগুলো ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।